হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর ভূগোল বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে তোমার 2 নম্বর স্কুল রয়েছে 302 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। পরিচালন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো কি? দক্ষিণ গঙ্গোত্রী। আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো কি? এটা হবে মাউন্ট এরেবাস। নেক্সট প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো অ্যানিমোমিটার। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। যে অরণ্য শিকার, পশুচারণ, অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে কি? সংরক্ষিত অরণ্য। প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্য প্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়? অক্টোবর মাস। নেক্সট হচ্ছে 2 দাগের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। একটা বলছে জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলাচল করে, এটা শুদ্ধ বা ঠিক হবে। বাকিটা বলছে 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সমুদ্র রেখা কাছাকাছি অবস্থান করে, এটা ভুল হবে, অশুদ্ধ। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটা ঠিক হবে, অর্থাৎ শুদ্ধ। এরপর রয়েছে 3 দাগে শূন্যস্থান পূরণ করো। একটা, আন্টার্কটিকা মহাদেশে, এটা হচ্ছে মে আগস্ট মাসে যে মেরুজ্যোতি দেখা যায়। সিনকোনা গাছ থেকে পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে। নেক্সট প্রশ্ন, করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 4 দাগের প্রশ্ন, একটা, ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? আটলান্টিক মহাসাগর। আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি? মেঘাচ্ছন্নতা। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। নেক্সট প্রশ্ন, কোন মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক? কালো মাটি। নেক্সট প্রশ্ন পরেরটা, কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? লম্বাণু উদ্ভিদের। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কেন বিখ্যাত? এক সিংহ গন্ডারের জন্য। এরপর হচ্ছে স্তম্ভ মেলাও। 5 দাগে বাম দিক ডান দিক মেলাতে হবে। আঁধি, এটা সি হবে, রাজস্থান। ওনাম, এটা এ হবে, কেরালা। লাল মাটি, এটা ডি হবে, উড়িষ্যা। আর গির অরণ্য, এটা হবে গুজরাট। বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা PDF এ দেখে নাও পরপর। আর ক্লাসে PDF পাওয়ার জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। 6 দাগের 1 প্রশ্নটা কি বলছে দেখে নাও, যে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত। এই প্রশ্ন উত্তর PDF এ নেই, তোমরা একটু লিখে নাও, বলে দিচ্ছি আমি মুখে। যে আন্টার্কটিকা মহাদেশের চারপাশে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর অবস্থিত। জাস্ট এটুকু লিখবে। আবারও বলছি, আন্টার্কটিকা মহাদেশে চারপাশে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর অবস্থিত। এরপর 2 দাগের প্রশ্ন বলছে, দেখো ঘনীভবন কাকে বলে? উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন 3টা বলছে অ্যালবেডো বলতে কি বোঝো? দেখে নাও তোমরা। PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে তোমরা বিনামূল্যে PDFটা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ভেষজ উদ্ভিদ কাকে বলে? দেখে নাও, উদাহরণ সমেত এখানে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন 5 6 দাগের 5 বলছে পরিযায়ী পাখি কি? পরিযায়ী পাখি কি? নেক্সট রয়েছে পরের প্রশ্ন 7 দাগের 1 আবহাওয়া জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। আবহাওয়া জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য। নেক্সট প্রশ্ন বলছে ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি আলোচনা করো, মানে কি কি? দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 7 দাগের 3, মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায়। নেক্সট প্রশ্ন 8 দাগের 1
চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও, দেখে নাও। এখানে দেখো অবস্থান যেটা আছে নিরক্ষরেখা 0° থেকে, এটা 23 হবে না, 23.5 হবে। অবস্থান যেটা আছে 23.5° উত্তর থেকে 23.5° দক্ষিণ হবে। যেখানে 23 আছে সেগুলো সব 23.5 হবে। একটু আমার এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো বলে দিচ্ছি, লিখে নাও। 23গুলো সব 23.5 হবে অবশ্যই। আবারও বলছি, 23° হবে না, 23.5° উত্তর হবে এবং 23.5° দক্ষিণ হবে। যেখানে যতগুলো 23 আছে সব 23.5 হবে। ছবিটা দেখে নাও। এই ছবিটা তোমরা আঁকবে সুন্দর করে পেন্সিল দিয়ে। যেখানে 23 আছে, 23 আর 66 সবগুলি 3.5 হবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে ভারতে স্বাভাবিক উদ্ভিদ কয়টি ভাগ করা যায় ও কি কি, আর এদের মধ্যে যে কোনো একটি ভাগে সংক্ষিপ্ত পরিচয় দাও।